আল্লাহর বান্দারা মুফাসসিরিন কেরামগণ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর সমস্ত সৃষ্টিরাজির নাম তাকে শিক্ষা দিলেন, তাকে আলেম বানালেন। আলেম বানানোর পরে এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সবকিছু জেনে গিয়েছেন, এর আগ পর্যন্ত ফেরেশতারা সব সৃষ্টির নাম জানে না। ফেরেশতারা এখন পর্যন্ত অনেক কিছুর ব্যাপারে অজ্ঞ, তারা আলেম নন। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সৃষ্টির নাম জানার কারণে তিনি আলেম হয়ে গিয়েছেন। যেই ফেরেশতারা সব সময় আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের রুকু করে, আল্লাহ পাকের সিজদা করে, আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ পাকের ইবাদতে যারা সব সময় মজবুত অবস্থায় থাকে, আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রস্তুত করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পূর্ণভাবে যে যোগ্যতা থাকার প্রয়োজন, সেই যোগ্যতাই তাকে স্বাবলম্বী করার পরে ওই যোগ্যতার নাম হলো ইলম দান। তাকে আলেম বানানোর পরে, দ্বীনি জ্ঞান দান করানোর পরে, সবকিছু নাম জানানোর পরে এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সিজদা করার জন্য যারা নাকি সব সময় তাসবিহ পড়ে, যারা নাকি তাহমিদ পড়ে, যারা নাকি ইবাদত করে, ওই ইবাদত করনেওয়ালা ফেরেশতাগুলো যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, আমার আদমকে তোমরা সকল ফেরেশতা সিজদা করো। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা সকলে কেমন আছেন? ভালো রেখেছেন কে? এই পৃথিবী কার? মৃত্যু দিবেন কে? খাওয়াইতেছেন কে? অক্সিজেন দিচ্ছেন কে? শুকরিয়া করতেছি কার? সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহর যেটা চাওয়া সেটা যদি বান্দা না করে, আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? এখন বলবেন যে হুজুর, ওয়াজ নসিহত তো আল্লাহর এমন ভাবে চাওয়া নয়, তাহলে আপনারা ওয়াজ নসিহত করতেছেন, না আসলেই কি দোষ? ডিজে গান, পার্টি সেন্টার, কনসার্ট, পলিটিক্যাল পার্টি এটসেট্রা, যখন পার্টিগুলো হয়, এগুলো মনে হয় আল্লাহর চাওয়া নয়, সেগুলোতে উপচে পড়া ভিড়। জোরে বলুন ঠিক কিনা? এটা শয়তানের চাওয়া, আর শয়তান হলো মুসলমানদের প্রকাশ্য শত্রু। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব? আল্লাহকে খুশি করব। ওই আল্লাহ আমাদেরকে শয়তানের মোকাবেলায় নিজের জীবন সব সময় আল্লাহর সন্তুষ্টির জন্য পরিচালনার তৌফিক দান করেন। সকলে বলছে আমিন। আমরা কারোর জন্য বদদোয়া করছি না, বরং সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি, আল্লাহ যেন সকলকে ঈমানি এবং আমলের পূর্ণ পরিপূর্ণতা আল্লাহ দান করেন। সকলে বলছে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা পরিচিত এক আয়াত প্রত্যেক উলামায়ে কেরামের মুখ থেকেই প্রায় আলোচনার মাঝে আমরা শুনি। আল্লাহ পাকের ঘোষণা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন ঠিক কিনা? এই আয়াত আমরা শুনি, আর এই আয়াতের মাকসাদ আমরা জানি, এই আয়াতের মূল প্রতিপাদিত বিষয় আমরা জানি। আল্লাহ পাক মানুষকে অনেক মহব্বত করে, মায়া করে সৃষ্টি করেছেন, যেটা অন্য কোন সৃষ্টিরাজিকে এত বড় পাওয়ার ক্ষমতা আল্লাহ দেন নাই বলে সুবহানাল্লাহ। মানুষকে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যখন মানুষকে সৃষ্টি করতে যাবেন, আদমকে সৃষ্টি করবেন, আদমকে সৃষ্টির আগেই আল্লাহ পাক বললেন যে আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা বা প্রতিনিধি প্রেরণ করতে চাই। ওই সময় তার সেফ, তার প্রশংসা
তার সানা, তার ইবাদত করার জন্য সব সময় প্রস্তুত ছিল ফেরেশতারা। জোরে বলুন ঠিক কিনা? এই ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করে বসলো, আবদার করে বসলো, আল্লাহ নাহনু নুসাব্বিহু, আমরা আপনার প্রশংসা করছি, আমরা আপনার ইবাদত করছি, আমরা আপনার সেফ সানা করছি, আমরাই তো যথেষ্ট। আপনি নতুন করে আবার ওই জাতিকে কেন সৃষ্টি করবেন? আতাজা আলু মাই ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা করতে চায়, যারা পৃথিবীতে ভাই ভাই সম্পর্ক ঠিক রাখতে পারবে না, যারা পৃথিবীতে চাচা ভাতিজার সম্পর্ক ঠিক রাখতে পারবে না, যারা পৃথিবীতে ভাই বোনের সম্পর্ক ঠিক রাখতে পারবে না, যারা পৃথিবীতে মামা ভাগিনার সম্পর্ক ঠিক রাখতে পারবে না, যারা পৃথিবীতে ভাইয়ে ভাইয়ের সম্পর্ক ঠিক রাখতে পারবে না, যারা পৃথিবীতে রক্তের হোলি খেলা খেলবেন, যারা পৃথিবীতে মানুষকে মানুষ নিরাপদ আশ্রয় রাখতে পারবে না, যাদের সামনে গরিবরা নিরাপদে থাকবে না, যাদের সামনে চাকররা নিরাপদে থাকবে না, যাদের সামনে মাজলুমরা জালিমের শিকার হবেন, যাদের সামনে মানুষরা অত্যাচারিত হবেন, যারা রক্তের মধ্যে হোলি খেলা খেলতে থাকবেন, রক্তের সাগরে হাবুডুবু খেতে থাকবেন, আল্লাহ এই জাতিকে আপনি সৃষ্টি করার প্রয়োজন নাই আমরা মনে করি, আপনি করেন না। আল্লাহ পাক বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতা আমি যা জানি তোমরা তা জানো না, আমি রবের যেটা সিদ্ধান্ত এটাই চূড়ান্ত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার সমস্ত যত সৃষ্টিগুলো ছিল সব কিছু বিষয়ে ওয়া আল্লামা আদাল আসমাআহা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির নামগুলো আল্লাহ শিক্ষা দিলেন। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বললেন উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করার পরে তাকে এখনো সেজদার অনুমতি ফেরেশতাদের দেয় নাই। যেই ফেরেশতারা বলেছিল আমরা তো ইবাদতের জন্য যথেষ্ট, ওই ফেরেশতাদেরকে আল্লাহ বলেছেন আদমকে সেজদা করো। কারণ কি? আল্লাহর বান্দারা মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর সমস্ত সৃষ্টিরাজির নাম তাকে শিক্ষা দিলেন, তাকে আলেম বানালেন। আলেম বানানোর পরে এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সবকিছু জেনে গিয়েছেন, এর আগ পর্যন্ত ফেরেশতারা সব সৃষ্টির নাম জানে না। ফেরেশতারা এখন পর্যন্ত অনেক কিছুর ব্যাপারে অজ্ঞ, তারা আলেম নন। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সৃষ্টির নাম জানার কারণে তিনি আলেম হয়ে গিয়েছেন। যেই ফেরেশতারা সব সময় আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের রুকু করে, আল্লাহ পাকের সিজদা করে, আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ পাকের ইবাদতে যারা সব সময় মজবুত অবস্থায় থাকে, আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রস্তুত করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পূর্ণভাবে যে যোগ্যতা থাকার প্রয়োজন সেই যোগ্যতায় তাকে স্বাবলম্বী করার পরে ওই যোগ্যতার নাম হলো ইলম দান। তাকে আলেম বানানোর পরে, দ্বীনি জ্ঞান দান করানোর পরে, সবকিছু নাম জানানোর পরে এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সিজদা করার জন্য যারা নাকি সব সময় তাসবিহ পড়ে, যারা নাকি তাহমিদ পড়ে, যারা নাকি ইবাদত করে, ওই ইবাদত করনেওয়ালা ফেরেশতাগুলো যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন আমার আদমকে তোমরা সকল ফেরেশতা সিজদা করো। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আপনাদের খেদমতে আরজ করতে চাই আল্লাহর বান্দারা, যখন আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসেন নাই, আল্লাহ পাক তাকে কেবলমাত্র সৃষ্টি করেছেন। সৃষ্টির পরে সৃষ্টির সব বিষয়ে তাকে যখন জ্ঞান দান করা হলো, সব সৃষ্টির নামগুলো যখন বলা হলো, ইলমের এতটুকু গুরুত্ব আপনাদের সম্মুখে বলতে চাই, বেয়াদবি নেবেন না। আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করবে কি করবে না এই চিন্তাই যদি থেকে যায়, এই কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব ব্যাপারে তাকে আলেম বানালেন, তাকে জ্ঞান দান করলেন। এরপরে ফেরেশতা
ফেরেশতাদের জিজ্ঞেস করলেন ওটার নাম কি বলো, ওটার নাম কি বলো, ওইটার নাম কি বলো, ওইটার নাম কি বলো। ফেরেশতারা যখন বলতে পারে না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে এবার তুমি তোমার পক্ষ থেকে যা জানো তুমি নামগুলো বলে দাও। একটা একটা করে সব কিছু আল্লাহর দয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আগে থেকে আল্লাহর পক্ষ থেকে ইলম পেয়েছিলেন, আগে যেহেতু আল্লাহ তাআলা তাকে আলেম বানিয়েছিলেন, আগে যেহেতু আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছিলেন, একটা একটা করে সব কিছুর নাম যখন বলে দিলেন, এবার ফেরেশতারা বুঝতে আর বাকি নাই। রব যখন বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন ফেরেশতারা শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা বুঝে নাও আমি আদমকে খলিফা বানাইতে চাই, আর আদমকে জ্ঞান দান করেছি বিদায়, আলেম বানিয়েছি বিদায় এখন আদমকে সেজদা করবা যেহেতু তোমরা জানো না। এজন্য গোটা পৃথিবীতে যত মানুষ আমরা আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন দিস মোমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, বর্তমান সময়ে মোর দ্যান 800 crore পিপল, বর্তমান সময়ে গোটা বিশ্বে 800 কোটিরও বেশি মানুষের অবস্থা, সেখান থেকে মাত্র 300 কোটির কাছাকাছি কম বা বেশি হলো মুসলমানের সংখ্যা, বেশিরভাগই হলো বেঈমান। জোরে বলুন ঠিক কি না? বেশিরভাগ বেঈমান হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের যে মর্যাদা দিয়েছেন, মুমিনদের যে সম্মান দিয়েছেন, মুমিনদের যে আল্লাহ পালা পাওয়ার দিয়েছেন, বেঈমানদের ওই পাওয়ার আল্লাহ পালা দেন নাই, বেঈমানদের ওই ক্ষমতা আল্লাহ তাআলা দেন নাই, বেঈমানদের ওই মর্যাদা আল্লাহ তাআলা দেন নাই, বেঈমানদের ওই বিশিষ্ট জান্নাতের নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই। আল্লাহ পাক কেবলমাত্র ঘোষণা করে দিয়েছেন মুহাম্মদুর রাসূল যখন পৃথিবীতে এসেছেন, পৃথিবীতে আসার পরে যখন আমার রবের পক্ষ থেকে আমি রব যখন তাকে পয়গম্বরি দিয়েছি, আমি রব যখন তাকে নবুয়তের দায়িত্ব দিয়েছি, আমি যখন তাকে রিসালাতের দায়িত্ব দিয়েছি, যখন আমি বললাম ইকরা, রাসূল বললেন মা আনা বিকরি, আমি পাঠক নয়, আমি পাঠ করার জন্য আসি নাই। আবার জিবরাইল যখন বললেন ইকরা, রাসূল আবার বললেন মা আনা বিকরি, আমি পাঠ করার জন্য আসি নাই। জিবরাইল আমিন আবার বললেন ইকরা, রাসূল বললেন মা আনা বিকরি, আমি পাঠ করার জন্য আসি নাই। এবার জিবরাইল আমিন তার বুকের সাথে বুকটা লাগায়া আস্তে করে মোলাকাত করার পরে আস্তে করে যখন একটা চাপ দিলেন, চাপ দেওয়ার পরে যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মা আলাক, রাসূল আপনি পাঠ করুন, দুনিয়ার কোনো জাগতিক পাঠ করা নয়, দুনিয়ার কোনো মানুষের নামে নয়, দুনিয়ার কোনো মানুষ আপনার শিক্ষক নয়, বরং আপনি তো ঘোষণা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ আপনাকে এমন পাওয়ার দিবেন। পরবর্তীতে রাসূল বলেছেন আনা বুইস্তু মুআল্লিমা, আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, বলি সুবহানাল্লাহ। মোহাম্মদ খারজানা গুপ্তা তানা গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হারজানা গুপ্তা তানা গুপ্তা রব্বুনা জলিল, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। রব্বে কারীম আল্লাহ ডাক দেয়া বলেন আমার রাসূল মুহাম্মদ, আমার হাবিব মুহাম্মদুর রাসূল নিজের থেকে কোনো কথা বানায়া বলেন না, আমি যতক্ষণ না তাকে কোনো কথা বলতে বলেছি, নিজের ইচ্ছাতেই কোনো শরীয়তের বিধান জারি করে না, নিজের ইচ্ছাতেই কোনো কথা তিনি শরীয়তের সাব্যস্ত করেন না। তিনি সারে হওয়ার কারণে আমি রবের পক্ষ থেকে যে নিয়ামতগুলো তাকে বলতে বলেছি, যে নিয়ামতগুলো পালন করতে বলেছি, যা আদেশ করতে বলেছি তা আদেশ করেছে, যা নিষেধ করতে বলেছি সেটাই নিষেধ করেছে। এই জন্য আমি রব ঘোষণা করে দিয়েছি ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বন্ধুকে আমি এমন মানুষ হিসেবে পাঠিয়েছি, তার কথাই হবে শরীয়ত, তার কাজ হবে শরীয়ত,
শরীয়ত, তার মৌনতা সম্মতি হবে শরীয়ত, তার অনুমোদন হবে শরীয়ত, তিনি নিষেধ করলে হবে শরীয়ত, তিনি আদেশ করলে হবে শরীয়ত। এজন্য আমি বলে দিয়েছি কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন আমি আমার রাসূলের কথাগুলো, আমি আমার রাসূলের করার কাজগুলো তোমাদেরকে করতে বলেছি, ধরতে বলেছি। রাসূল যেগুলো করে নাই, রাসূল যেগুলো বাদ দিতে বলেছেন, এই বাদ দেওয়ার পারমিশন, অর্ডার, আমর, নির্দেশ আমি দিয়ে দিয়েছি। যারা করা কাজগুলো করবা, বাদ দেওয়া কাজগুলো বাদ দিয়ে দিবা, তোমরাই হবা খাঁটি মুসলমান। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। রব ডাক দিয়া বলেন কেন তোমরা আমার রাসূলের করা কাজগুলো করবা, কেন তোমরা রাসূলকে শারে হিসেবে মানবা? কারণ হলো আল্লাহ পাক রাসূলের ব্যাপারে বলেন শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীতে এমন কোন বান্দা নাই যে বান্দাটা পরিপূর্ণ, পৃথিবীতে এমন কোন মানুষ নাই যাকে পুরাটা অনুসরণ করা যায়, পৃথিবীতে এমন কেউ নাই যার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। পৃথিবীতে এমন কোন নবী পয়গম্বর আসে নাই যে পয়গম্বরের ব্যাপারে লকবটা দিয়েছেন স্বয়ং আল্লাহ আমাদের রাসূলের উপরে স্পেসিফিক, স্পেশাল, একমাত্র আলাদা, আখাসুল খাস হিসেবে বিশেষ একটা পাওয়ার আল্লাহ আমাদের পয়গম্বর, আমাদের নবী, আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের সাথে একটা ট্যাগ লাগিয়ে দিয়েছেন, একটা স্পেশাল পাওয়ার লাগিয়ে দিয়েছেন, যেই পাওয়ারের নাম হলো ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এই খুলুকে আযীমের অধিকারী শুধুমাত্র সৃষ্টিতে যত সৃষ্টি আছে শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কেন তাকে তোমরা মানবা? কারণ তিনি হলেন শারে। এই শারে হওয়ার সব যোগ্যতা আমি আমার রাসূলকে দিয়েছি, আমি আমার বন্ধুকে দিয়েছি। কারণ তাকে যদি তোমরা মানো তাহলেই তোমরা মুক্তি পেয়ে যাবা। কারণ তার মধ্যে এমন গুণ আমি রেখে দিয়েছি, সব গুণগুলো আমি আমার রবের যে গুণগুলো আছে আমার বন্ধুর মধ্যে ওই গুণগুলো আমি আমার রাসূলের মধ্যে দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন আল্লাহ পাক বলেছেন আমি আমার প্রশংসা যখন সূরাতুল ফাতিহার মধ্যে করলাম, রব্বুল আলামিন তিনি গোটা জাহানের রব, আর রাসূলকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন আনা রব্বুল আলামিন ওয়া আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন। আমি হলাম গোটা জাহানের রব, আমার ইশারায় সব হয়। আমি যখন বলবো কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। আমি যখন বলবো কোন, সাথে সাথে হয়ে যাবে ফায়াকুন। আমি যখন বলবো হয়ে যাও তখনই হবে। আর আমি রহমত হিসেবে আপনাকে গোটা জাহানের জন্য রহমাতুল লিল আলামিন হিসেবে আমি আপনাকে পরিচয় করে দিয়েছি। কোন মানুষ আপনি যার জন্য সুপারিশ করবেন ওই আল্লাহর বান্দাকে সুপারিশের কারণে আমি আমার রবের মহব্বত তার উপর পয়দা হয়ে যাবে। আমি আমার রহমানের দয়া, আমি আমার রহিমের দয়া, আমি আমার গফুরের ভালোবাসা, আমি আমার গফুরের ভালোবাসা, আমি আমার গফফারের ভালোবাসা, আমি আমার করিমের ভালোবাসা, আমি আমার সত্তারের ভালোবাসা, আমি আমার জব্বারের ভালোবাসা, আমি আমার মান্নানের ভালোবাসা, আমি আমার মান্নানের ভালোবাসা, আমি আমার যত আজিজ ভালোবাসা, যত ভালোবাসার নামগুলো আমার আছে, যে কোনো নাম ধরে যদি আমার বান্দা ডাক দেয় আমি তার ডাকে সাড়া না দিয়ে পারি না। যখনই আপনার সুন্নত মেনে চলবে, যখনই আপনাকে তালাশ করার চেষ্টা করবে, আমি রবের রহমতের দরিয়ায় তখন জোশ খেলা শুরু হয়ে যাবে। আমি রব আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় আগেই ঘোষণা করে দিয়েছি, কুল হে রাসূল আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
পাক রব্বুল আলামিন বলেন, কারণ আমি ঘোষণা আগেই করে দিয়েছি, আমার বন্ধুকে তোমরা যদি অনুসরণ করো, আমার বন্ধুকে ভালোবাসার কারণে, অনুসরণ করার কারণে, আমার বন্ধুর সুন্নতের ইত্তেবা করার কারণে, আমার বন্ধুর সুন্নতকে মহব্বত করার কারণে আমি রব তোমার মতো গুনাহগারকে ভালোবাসবো, মহব্বত করব। আল্লাহর ঘোষণা, আমি কোনো কাফেরকে ভালোবাসি না। আল্লাহর ঘোষণা, আমি কোনো মুশরিককে ভালোবাসি না। আল্লাহর ঘোষণা, আমি কোনো অগ্নি পূজককে ভালোবাসি না। আল্লাহর ঘোষণা, আমি কোনো অন্য দেবদেবীর পূজাকারীকে ভালোবাসি না। আল্লাহর ঘোষণা, আমি কোনো চাঁদের পূজারীকে ভালোবাসি না। আল্লাহর ঘোষণা, আমি কোনো সূর্যের পূজারীকে ভালোবাসি না। আল্লাহর ঘোষণা, আমি কোনো মানুষের পায়ে সেজদাকারীকে ভালোবাসি না। আল্লাহর ঘোষণা, আমার সাথে শিরককারী কোনো মানুষের কাছে গিয়ে চাইলো এরকম মানুষকে আমি ভালোবাসি না। আল্লাহর ঘোষণা, আমি সারা অন্য কারো কুদরতি কদমে সেজদা দেওয়ার চেষ্টা করে, আমি সারা কোনো মাজারে গিয়ে সেজদা দেয়, আমি সারা কোনো মানুষকে বাবা হিসেবে বাবার পায়ে গিয়ে, খাজার পায়ে গিয়ে সেজদা দেয়, বাবার পায়ে গিয়ে সেজদা দেয়, আমি তাদেরকে ভালোবাসি না। আমি তাদেরকেই কেবলমাত্র ভালোবাসি যারা আমার ভালোবাসার পাওয়ার যোগ্য। আল্লাহ বলেন, এরপর আমি রহমতের দরিয়া থেকে তোমরা নিরাশ হয়ে যাইও না। আমি বড় বড়, আনা আজিম, আনা কবির, আমি বড়, আমার রহমতের কোনো শেষ নাই। আমি ঘোষণা করে দিলাম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ পাক বলেন, যত বড়ই গুনাহগার তুমি হয়ে যাও, ভুলে যদি কখনো কারো সাথে তুমি কোনো গুনাহ করে ফেলো, ভুলে তোমার নকসান হয়ে গিয়েছে, ভুলে তুমি ইসরাফ করে ফেলেছো, ভুলে তুমি তাসরিফ করে ফেলেছো, ভুলে তোমার গুনাহ হয়ে গিয়েছে, তওবার পানি ঝরাও। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। রাসূল বলেন, যে ব্যক্তির চোখটা, যে আল্লাহর বান্দার চোখটা আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে, এক ফোঁটা চোখ দিয়া মাছির মাথা পরিমাণ পানি যদি তার চোখ দিয়ে ঝরে যায়, রাসূল বলেন, রব্বে কারীম আল্লাহ তারকে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ঘোষণা, আমার বান্দারা শোনো, আমি তোমাদেরকে আমার রাসূলকে অনুসরণ করার কথা বলে দিলাম, কারণ আমার রাসূলের সুন্নাহ মোতাবেক যদি চলো, আমি গুনাহগারকে ভালোবাসবো গুনাহ মাফ করে দেওয়ার মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদেরকে ভালোবাসবো, কোনো গুনাহগারকে ভালোবাসবো না, তবে গুনাহগারের গুনাহগুলো মাফ করে দিয়া আমি তাদেরকে ভালোবেসে আমার কাছে টেনে নেব। বলি সুবহানাল্লাহ।